আমি যখন তাদের কাছে যাইতাম, দিনের কথা বলতাম, কালেমার কথা বলতাম, তারা আমাকে দেখলে তাদের দুই কালে আঙ্গুল দিয়ে রাখতো। আল্লাহ এই কথাই বলছেন কোরআনে, যে তারা যখন দেখতো নূহ নবীকে, নূহ নবী আসতেছে, কানে আঙ্গুল দিচ্ছে, যে এই পাগল যা কয় এইগুলো আমরা শুনবো না। তারা যখন আবার নূহ নবীকে দেখতো, তারা তাদের মাথায় চেহারায় কাপড় দিয়ে রাখছে। তারা যখন আবার নূহ নবীকে দেখতো, আল্লাহ নবী নূহ নবীর সামনে তারা পৃষ্ঠদেশ প্রদর্শন করত। এমন ভাবে এত কষ্ট করে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিলেন। 80 অথবা 82টা পরিবার, অথবা 80 বা 82 জন মানুষ ওনার দাওয়াত কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন সাইয়েদনা নূহ নবীর উম্মতের উপর রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ বলেন, নূহ কিস্তি বানাও। সাইয়েদনা নূহ কিস্তি বানানো শুরু করলো। ওনার উম্মতেরা, ওনার সন্তানেরা, ওনার স্ত্রী একদিন এসে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি কি করেন? আপনার এই কিস্তি মরুভূমিতে কবে চলবে? বলেন নাউজুবিল্লাহ। এই যে বানাচ্ছেন, এইটা মরুভূমিতে কবে চলবে আমাদেরকে বইলেন। আল্লাহর নবীকে উপহাস করতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশকে বলেন, আকাশ, তোমার মধ্যে জমে থাকা সব পানি তুমি নূহ নবীর উম্মতের উপরে ফেলাও। আল্লাহ মহাসমুদ্রকে বলল, মহাসমুদ্র, তোমাদের মধ্যে সব পানি তোমরা ফুলে পেঁপে প্লাবন তৈরি করো। বৃষ্টি পড়া শুরু করলো। 40 দিন বা তার বেশি সময় বৃষ্টি পড়তে থাকলো। সমুদ্রের পানি বাড়তে লাগলো। নূহ নবীর কিস্তিও চলতে শুরু করলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 80 বা 82টা পরিবার ওই কিস্তির মধ্যে উঠাইলেন। এবার কিস্তি তিনি ছাড়বেন। ছাড়ার সময় তিনি তাকায় দেখেন কিস্তির সামনে ওনার ছেলে কেনান। উনি কিস্তির মাথাটা ঘুরায়া সন্তানের দিকে ধরলেন, যে যাতে কিস্তিটা সন্তান বরাবর যায়। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, নূহ, যেই সন্তান তোমার উপর ঈমান আনে নাই 950 বছরে, লাইসা মিন আহলিক, এইটা তোমার পরিবারের সদস্য নয়, তাকে এই কিস্তিতে উঠানো যাবে না। সে এই পানির মধ্যে প্লাবিত হবে এবং পানির মধ্যে সে মারা যাবে। অন্যদিকে কেনান বলতেছে, ও নূহ, আমি আপনার নৌকাতে উঠবো না, আমি অনেক লম্বা, পানি যখন বাড়বে আমি পাহাড়ের উপর আশ্রয় নিব। আপনার আল্লাহ আমাকে পানি দিয়ে ডুবাইতে পারবে না। আল্লাহকে ডুবাইছিলেন কিনা? আল্লাহ পেরেছিলেন? আল্লাহ কিন্তু পেরেছিলেন, আল্লাহ পেরেছিলেন। পুরো ভাই, ইতিহাসের কিতাবে এসেছে সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একজন মহিলা ঈমান এনেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাকে বলেছিলেন যে কিছুদিনের মধ্যে প্লাবন হবে, আপনি আমার সাথে যোগাযোগ রাখেন, আমি কিন্তু আপনাকে প্লাবন থেকে বাঁচাইতে গেলে এই কিস্তির মধ্যে আপনাকে উঠতে হবে। ওই মহিলা পাহাড়ের গুহায় থাকতো। প্লাবন শুরু হয়ে গেল। ওই মহিলা আর নূহ নবীর সাথে যোগাযোগ করে নাই। সাইয়েদনা নূহ তার কিস্তি নিয়ে চলে গেছে, জুদি পর্বতের দিকে চলে গেছে। ওই মহিলা পাহাড়ের মধ্যে রয়ে গেছে, আল্লাহর ইবাদত করতেছে, তার কাছে যা খাবার ছিল খাচ্ছে। 40 দিন বা 80 দিন পরে পানি যখন কমতে শুরু করলো, সব যখন ধ্বংস হয়ে গেল, পৃথিবীতে ওই 80-82টা পরিবার ছাড়া আর কেউ নাই। কিস্তি ঘুরে ঘুরে জুদি পর্বতের মধ্যে আটকায় গেল। আটকানোর পরে নূহ নবীর মনে হইল, আরে আমার উপর তো একজন মহিলা ঈমান আনছে, আমি তো তার কিস্তির মধ্যে উঠাইতে পারি নাই, আমি আল্লাহর কাছে জবাব দিব কি যদি ওই মহিলা মারা যায়। তিনি ঘুরতে 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 ওই পাহাড়ের কাছে গেল, গিয়ে দেখলো ওই মহিলা পাহাড়ের গুহায় বসে বসে আল্লাহর জিকির করতেছে। বলেন সুবহান। নূহ নবী সালাম দিলেন, পাহাড়ের গুহায় ঢুকলেন। মহিলাটা বলল, ও আল্লাহর নবী, আপনি না বলছিলেন প্লাবন হবে, আপনি না বলেছিলেন আমার নৌকার মধ্যে উঠাবেন, আপনার প্লাবন কই, নৌকা কই, আপনি খালি হাতে কেন আসছেন? নূহ নবী জুদি পর্বতে সিজদায় পড়ে গেছে রব্বুল আলামিন। এই 40 দিন যাবত এত বড় প্লাবন হলো, পুরা দুনিয়া ধ্বংস হলো, আর আপনি এই ধ্বংসের মধ্যে এই মহিলারে বাঁচাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইটাই হলো আল্লাহু রাউফুম বিল ইবাদ। যারাই আল্লাহকে, আল্লাহর কাছে নিজের নফসকে বিক্রি করে দেয়, নিজের ইচ্ছাকে বিক্রি করে দেয়, তার যত বড় বিপদ আসুক আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ওই বিপদ থেকে বাঁচায় নেয়। বলি সুবহানাল্লাহ।